দ্বিতীয় ভিডিওর শুরুতেই লগারিদমের ডেফিনেশন, ধারণা এবং কিছু বেসিক রুল জানার পরে আমরা আরও কয়েকটা উদাহরণ একটু চোখ বুলিয়ে নেব, যেগুলো আমাদের বইতে করা আছে। যেমন এটাই দেখো, বার করতে বলেছে, এই আকারটা দেওয়া আছে, তার মান বার করতে বলেছে। এটা শুরু করবো একেবারে শেষ থেকে। তো বলছে এখানে বেসেতে দেওয়া আছে √3, তাহলে এই 81কে আমি কী করে সাজাবো? আমরা জানি 3⁴ মানে হচ্ছে তোমার 81, কিন্তু যদি আমি একে √3 ফরম্যাটে সাজাই তাহলে হয়ে যাবে √3⁸ হয়ে যাবে। তো এতগুলো স্টেপ করতে হবে কেউ বলেনি, তুমি যখন অভ্যস্ত হয়ে যাবে এটাকে দ্বিতীয় লাইনে লিখতে পারো। তাহলে আমরা যে রুল শিখেছি যে এখানে এরকম টু দি পাওয়ারে আছে, সি আছে, সিটা কোথায় নেমে আসে পরের লাইনে? সামনে, লগের আগে। তো তাই নামিয়ে আনা আছে, দেখো এটা হয়ে গেছে 8। আর এখানে বেশে যা আছে আর্গুমেন্টে তাই আছে, তাহলে আমি কি লিখতে পারি? মানে লগারিদমটা যার বেসটাও তাই আছে, তাহলে এই পুরো মানটা হয়ে যাচ্ছে 1। তাহলে দাঁড়ালো এটা কি লগারিদম কার? এটা লগারিদম হলো 8-এর। 8টাকে কী আকারে সাজিয়েছি? 2⁵ আকারে সাজানো আছে। তো এই 3টা পরের বার নেমে আসছে সামনে, আর এটা log2 বেস 2, তার মানে এটার মানও 1 হয়ে গেল। পরে রইল log3 বেস 3, দ্যাট ইজ 1। তো এর অঙ্কটা একটু যদি বেসিকগুলো বুঝে নিই, আদৌ এমন কিছু কঠিন নয়। লগারিদমে এখনও কয়েকটা বিষয় একটু বলে নেবার আছে, সেগুলো আমরা আসবো। কিন্তু তার আগে খেয়াল করো খুব ভালো করে, নীল কালিতে যেটা বলা আছে ক্লাস 10-এতে, বলছে যদি লগের বেসেতে কী আছে বলা না থাকে, তখন ধরে নেওয়া হয় কি, যেমন x⁴ এই x⁴ বা কারোর সংখ্যার মাথায় যদি ⁴ থাকে, সেটা যেমন উল্লেখ করার কোনো প্রয়োজন পড়ে না, ধরে নেওয়া হয় প্রথাগতভাবে, ঠিক তেমনই এখানেও লগের বেসেতে যদি কিছু না উল্লেখ করা থাকে, আমরা ধরে নেব কি 10, বেসেতে কত আছে? 10। তো এটা লিখতেও হবে না, যদি অঙ্কে দেখো লেখা নেই তো আমাদেরও লিখতে হবে না, যেমন এই গোটা অঙ্কটাই লেখা নেই। তাহলে এটাকে কী করেছি দেখো, এটাকে m/n এর সূত্রে ভেঙে দিয়েছি, log a মাইনাস log b, log m মাইনাস log n। এরপরে হচ্ছে আবার এটাকে ভাগের সূত্রে ভেঙে দিয়েছে, প্রত্যেকটাকে এইভাবে ভেঙে যাওয়া হয়েছে। ভাঙার পরে কী পেয়েছি দেখো, মৌলিক সংখ্যাগুলোতে আকারে সাজানো হয়েছে। 10কে 2 × 5, 9কে 3², এইভাবে প্রতিটা ভেঙে দিয়েছে। তার মানে 2, 3, 5 মূলত এই 3টে সংখ্যার আকারে সব লগারিদমগুলোকে বিন্যস্ত করতে পেরেছি। তারপর সিম্পল যোগ বিয়োগ করা হয়েছে, সরলের মতো, আর কিছু নেই। এখানে দেখো কি বলে দিয়েছে, কিছু উদাহরণের অঙ্ক যেগুলো নিজে করিতে ছিল বা কিছু বইতে করা আছে, বোঝানোর জন্য এখানে তোলা আছে শুধুমাত্র প্রশ্নের অংশটা। সেরকমই একটা হচ্ছে এটা নিজে করির মধ্য থেকে অংশ। তো বলছে লগারিদমটা কার? 0.04, যার মান কত? -2। তাহলে বলছে এর বেসেতে কি আছে বার করতে বলেছে, তাহলে কি লিখব? ধরে নিলাম বেসেতে আছে a আছে, এবং এর লগারিদমটা হচ্ছে 0.04, এটা সমান হচ্ছে -2। তাহলে আমি এটা কী লিখব? কি শুনেছি আবার একবার লিখে নিই, a⁴x = m। তাহলে log am সমান হচ্ছে, মানে আমরা এটা চলতি কথা উচ্চারণ করি, আসলে এটা ভুল, log m বেস টু দ্য বেস a। তো এইভাবে ব্যাপারটা উল্লেখ করা ঠিকঠাক। তো এটা হচ্ছে log m, বেসেতে a আছে, এটা = x। তাহলে এবার কনভার্ট করে দেখো, এইটা দেওয়া আছে, আমাকে এই আকারে কনভার্ট করতে হবে, সূচকীয় আকারে। তাহলে কি করব? উল্লেখ করব কি? উল্লেখ এইভাবে করা হবে, a⁻−2 a⁻−2 সমান হয়ে যাচ্ছে 0.04, a⁻−2 এর মান। তো আমি একবার খেয়াল করে দেখি এটা মানে কত হচ্ছে, 4/100। 4 একটা বর্গ সংখ্যা, 2 স্কোয়ার। 100 একটা বর্গ সংখ্যা, 10 স্কোয়ার, তার মানে এটা 2/10 এর হোল স্কোয়ার বলতেই পারি। এখানে আছে কত? এটা আছে তোমার a⁻−2, এখানেও আছে a⁻−2। তার মানে এটা দাঁড়াচ্ছে কি, এটা হচ্ছে 0.2 এর ভাগ করলে হচ্ছে তোমার কত? 1/5, 1/5 টু দি পাওয়ারে হচ্ছে এটা কত? 2। আমরা জানি সূচকের ক্ষেত্রে শিখেছি 1/x = কত লেখে? x⁻−1। তাহলে 1/5টা যদি ওপরে ওঠে, এটাকে কত লিখতে পারবো? 5⁻²। এবার বাঁ দিক আর ডান দিক যদি কম্পেয়ার করি, যেহেতু দুটোর পাওয়ার দুটো সমান, তাই এদের বেস দুটো সমান হতে বাধ্য।
তাহলে আমি এখানে কত লিখতে পারি, এর বেসেতে কত ছিল, 5 ছিল, তাহলে বেসের মান হচ্ছে 5। তো এইভাবে মান নির্ণয় করা সম্ভব। আর একটা উদাহরণের অঙ্ক দেখে না, বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab দেওয়া আছে। তাহলে তাই যদি হয় এইটা উল্লেখ করতে হবে, এটা কোথা থেকে আসছে তোমাকে করে ব্যাপারটা বুঝিয়ে দেখাতে হবে। তো এখানে যা করা হয়েছে দেখো, দুদিকে আমি কি করেছি, 7abটাকে 9ab করেছি, এটাকে a প্লাস বি এর হোল স্কোয়ার করেছি, 9টাকে স্কোয়ার বর্গ সংখ্যা এর নিচে আনা হয়েছে। তার মানে এবার দুদিকে লগ নেওয়া হচ্ছে, দুদিকের লগেতেই কি আছে, বেসেতে কে আছে, 10 আছে। একটা সমীকরণের যেমন দুদিকে একই সংখ্যা গুণ করা যায় দুটো পক্ষকে, এখানেও তাই করা হয়েছে। তো লগ এখানে গুণ করা কনসেপ্টে নয়, বোঝানোর সুবিধের জন্য বলা আছে। তাহলে কি দাঁড়ালো দেখো, এখানে লগটা কার, a প্লাস বি বাই 3 এর হোল স্কোয়ারের লগারিদম বেস 10, আর এখানে হচ্ছে এ বি। তাহলে এই দুইটা কী হবে, আমাদের ওই সূত্র অনুযায়ী, সম্পর্ক অনুযায়ী এই দুইটা সামনে নেমে আসবে। আর এটা লগ এ বি, লগ এ বির সূত্রে ভেঙে দিয়েছি, গুণের সূত্র লগ এ প্লাস লগ বি, আর এটা যে আকারে রয়েছে সে আকারেই রইল। এই অঙ্কটা এইভাবে লেখার থেকে এখানে নিচে 3টা লিখলে দেখতে সুবিধা হয়, আইডিয়া করতে সুবিধা হবে। তো প্রমাণটা এইভাবে করতে পারি, যেটা আমাদের বোধহয় এই চ্যাপ্টারে প্রথমে বলা ছিল। আমি আসলে বই অনুসারে বোঝাবো সেটাই ঠিক করেছি, সেই কারণে বইয়েতে যে অর্ডারে আছে সেই অর্ডারেই এসছি। তো এটা আরও প্রথমে এই স্লাইডটা থাকার কথা না হলে, বইয়ের পাতা অনুযায়ী আমি এসছি বলে এতটা পরে পেয়েছি। বলে এই লগারিদম আসলে দুরকমভাবে লেখা যায়, দু রকমের লগারিদম হয়। একটা হচ্ছে সাধারণ লগারিদম বা কমন লগারিদম, আর একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম। ঠিক আছে, বলছে কি এই যেটা সাধারণ লগারিদম, যেটা আমরা মূলত ক্লাস 10-এ 11-এর কিছু অংশ জুড়ে ব্যবহার করি, এখানে কি থাকে, নিধান থাকে 10, মানে বেসেতে 10 থাকবে, আর এম এর মানটা অবশ্যই গ্রেটার দ্যান 0। এটা কে চালু করেছিলেন, এটা চালু করেছিলেন হেনরি ব্রিক্স। তার নাম অনুযায়ী কখনো কখনো এই বিশেষ লগারিদমকে ব্রিগাডীয় পদ্ধতিও বলা হয়ে থাকে, বা তার নাম অনুযায়ী বলা আছে। এছাড়াও যে স্বাভাবিক লগারিদম আছে সেটা হচ্ছে ন্যাচারাল লগারিদম বা স্বাভাবিক লগারিদম বলছে। এর বেসেতে কিন্তু 10 থাকে না। ক্যালকুলেটারে যখন সায়েন্টিফিক ক্যালকুলেটার তোমরা ব্যবহার করবে দুটোই দেখতে পাবে, এবং দুটোর বেস আলাদা করে উল্লেখ করে দেওয়া আছে। তাহলে এর বেসেতে কি থাকে, বলে আর একটা ধ্রুবক সংখ্যা থাকে, আমরা উঁচু ক্লাসে সূচক অধ্যায়ে পাবো, এটা এক্সপোনেনশিয়াল বলে, ই, যার মান মোটামুটি 2.7-এর কাছাকাছি হয়। এটা কি বলা আছে, তুরীয় অমূলত সংখ্যা। তো এখানে বলছে বেসেতে যদি ইটা থাকে তখন যে ওই এম এর লগারিদম সেটাকে বলা হবে ন্যাচারাল লগারিদম বলা হবে। এটা কে আবিষ্কর্তাকে প্রথম ধারণা দিয়েছিলেন, নেপিয়ার। তো এটাকে নেপিরীয় পদ্ধতিও বলা হয়। তো এই দুটো ধারণা মাথায় রাখবে। এটা আমরা কোথায় পাবো, উঁচু ক্লাসে, মূলত ক্লাস 12-এ অঙ্কে বা স্ট্যাট করতে গেলেও বিষয়টা পাওয়া যায়। ক্যালকুলাসের ক্ষেত্রে এই ইটা ব্যবহার করা হয় ন্যাচারাল লগারিদমের ক্ষেত্রে। যে এটাকে তাহলে কি লেখে, লগ বেস ই যখন লেখা হচ্ছে যে কোনো সংখ্যা, এই এতটা কিছু লেখে না, দেখবে ক্যালকুলেটারেও ব্যবহার করা হয়, এটাকে সংক্ষেপে লেখা হচ্ছে এলএন, মানে ন্যাচারাল, এটা বোঝাবার জন্য। ঠিক আছে, আর এখানে ব্র্যাকেটের মধ্যে সংখ্যাটা যা রয়েছে। তো আমাদের এই ন্যাচারাল নিয়ে এখন মাথা ব্যথা করার কিছু নেই, আমরা মূলত স্বাভাবিক লগারিদম, কমন লগারিদম, কিছু না দেওয়া থাকলে বেস 10 এটাই ধরবো, আর কিছু বেসে দেওয়া থাকলে সেখানে যেন আবার জোর করে 10 ধরে নিও না। এখানে এই টাইপের একটা অঙ্ক দেখে রাখো, লগ 3 বেস 10, বলছে এর মানটা হচ্ছে 1/3 আর 1/2-এর মধ্যে হবে। এটা কি করে দেখাবো, আমি ধরেই নিয়েছি মানটা হচ্ছে এক্স, তাহলে সূচকীয় নিয়ম অনুযায়ী কী হবে, 10⁻x = 3 পাচ্ছে। এবার বলছে এই যে এখানে যে দুটো দেখাতে বলেছে এদের মধ্যে সমান হচ্ছে, ব্যাপারটা বুঝে দেখো কি করে কি করা হচ্ছে। তাদের আমি লসাগু করে নিয়েছি, হরগুলো লসাগু করে বেরোচ্ছে 6। তো বলছে আমি তাহলে কি করলাম, এই যে 10⁻x = 3 এর দুদিকেই ষষ্ঠ ঘাত করে দিয়েছি। তাহলে এটা 10⁻x ছিল, তারও 2⁻6 করা হয়েছে, এরও করা হয়েছে, এটা 729 হয়েছে। তাহলে এটা দাঁড়ালো 10⁻6x = 729। এই 729-এর আগে যে সংখ্যাটা আছে 10-এর ঘাতযুক্ত, সেটা 10⁻2, পরে আছে 10⁻3। তাহলে আমি বলতেই পারি যে 10⁻2টা অর্থাৎ 100টা লেস দ্যান হচ্ছে 729, অর্থাৎ 10⁻6x। কেন, আমরা এখানে ধরে নিয়েছি কত, যে ওটার মান এক্স হলে কি দেখতে পাচ্ছি, 10⁻6x
এর মানটা কত? 729। আমরা উপরে বার করেছি 729কে রিপ্লেসড করে দেওয়া হয়েছে 10⁻6 দিয়ে, আর হাজারকে লেখা হয়েছে 10⁻3 দিয়ে। তাহলে প্রত্যেকের বেসেতে কিন্তু 10 আছে, ঘাতগুলো আলাদা। তাহলে আমি ঘাতগুলো কম্পেয়ার করতেই পারি, বেসগুলো যেহেতু একই আছে। উল্লেখ করা যেতেই পারে যে 10³ রয়েছে, এর মান হচ্ছে 1000। 10⁻2 রয়েছে, এর মান হচ্ছে 100। তার মানে বেস দুটো একই, তার মানে নিশ্চয়ই দুইটা হচ্ছে 3-এর থেকে ছোট, কারণ 100টার তুলনায় 1000টা বড়। বা এইভাবে বললে ভালো হয়, 1000-এর তুলনায় 100টা ছোট। তো এই সংখ্যাটা ছোট বলে এর ঘাতটাও কী হয়েছে? ছোট। তার আমি জানা সংখ্যা দিয়ে যদি দেখি, তার মানে এখানে 2টা <6x, সে আবার কত হয়ে যাবে? 3। সবাইকে 6 দিয়ে ভাগ করে দিলে কি দাঁড়াচ্ছে? এক্সের মান 1/3 হচ্ছে এক্সের থেকে বড়, ছোট, এবং এক্সটা হচ্ছে 1/2 থেকে ছোট। এর বাংলা মানে দাঁড়ালো এক্স যেটাকে আমরা ধরে নিয়েছি log3/10, সেটা হচ্ছে তার মান কত থেকে কতর মধ্যে থাকবে? 1/3 থেকে 1/2 এর মধ্যে থাকবে। এইভাবে এটাকে আমরা প্রমাণ করতে পারি। এরপরে কি বলছে দেখো, নিজে করির আর একটা অংশ দিয়েছে, যদি হয় তখন এই সম্পর্কটা প্রমাণ করতে বলেছে। তো এখানে কিভাবে এটাকে এগোনো যেতে পারে দেখো। প্রথমে এটা দেওয়া আছে, তার মানে লগারিদমিক আকারে দেওয়া আছে, মানে কি ধরে নিতে পারি? এটা log am, এটা দেওয়া আছে জানো এরকমভাবে দেওয়া আছে log am ইকুয়াল টু এক্স। আমরা জানি এটা হলে কত লেখে? a⁻x ইকুয়াল টু m। তাহলে কি বলবো? এখানে এর জায়গায় এই আছে, এক্সের জায়গায় এক্সই আছে, তার মানে বলতে পারি a⁻x ইকুয়াল টু হচ্ছে বিসি। অনুরূপভাবে দ্বিতীয়টা থেকে কি পাবো? b⁻y ইকুয়াল টু হচ্ছে তোমার ca। এবং 3 নম্বরে কি পাবো? তোমার c⁻z, এটা ইকুয়াল টু কত হয়ে যাবে? c⁻z ইকুয়াল টু হয়ে যাবে তোমার ab। তো এই আকারগুলোকে আমরা এখান থেকে লিখতে পারি। 3টে আকারকে এইভাবে উল্লেখ করে দেওয়া হলো। এবার বলছে যদি আমি এই 3টেকে গুণ করে দিই, তাহলে কত পাবো? a⁻x ইন্টু b⁻y ইন্টু c⁻z ইকুয়াল টু হচ্ছে ডান দিকগুলোর গুণফল, এবং বেরোবে কত? প্রত্যেকটা দুটো দুটো করে আছে এবিসির হোল স্কোয়ার। আর এদিকে কত পাওয়া গেল? a⁻x b⁻y c⁻z। এই ফরম্যাটগুলো আমরা পেয়েছি। তাহলে এখন কোষে দেখির এই অঙ্কটার জন্য আমি একটু সময় চেয়ে নিচ্ছি। কোষে দেখি না, নিজে করি। একটু সময় তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, এটা পরে আমি একটা আলাদা পাতায় করে আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। এরপর থেকে শুরু করছি অনুশীলনী, অর্থাৎ কোষে দেখি 21। তো আমরা যে ধারণা শিখেছি, এতক্ষণ ধরে যে আলোচনা আমাদের সম্পন্ন করা হলো, তো আমরা দেখব তার মাধ্যমে কি করে এগুলো করা যেতে পারে। তো আমি কয়েকটা অঙ্কের সামান্য কিছু হিন্টস বা সমাধান কৌশল বলবো। তোমরা নিজেরাও যদি খুব ভালো করে বইয়ের প্রথমে যা যা বলে দিয়েছে সেটা দেখলে, যদি কিছু অসুবিধা হয় ভিডিওটা শোনার পরে নিজেরা চেষ্টা করো, আটকালে অবশ্যই জানাবে। তো প্রথমে আছে কি, শুরুতে এটার মান বার করতে বলেছে। তো এটা কী করে করব? তুলছি আমি প্রথমেরটা। এটা আছে একেরটায় log 1/64, বেস আছে কত? বেসে আছে 4। তো 1/64, এই 64 মানে আমি কত জানি? 2⁵ মানে হচ্ছে 2⁵ বলবো না, 64কে উন্নীত করব 4-এর ঘাতে। তাহলে 64 মানে 64 মানে কত লিখতে পারি? 4×4 = 16, 4×16 = 64, মানে 4³ বলতে পারি। তাহলে বলা যেতেই পারে 1/64 মানে হচ্ছে 4⁻³ তাহলে log বেস 4 এটা আমরা কোন নিয়মে প্রয়োগ করব? log a m⁻c। তার মানে এখানে হচ্ছে কত? এই -চিহ্নটা আগে নেমে আসবে। তাহলে পড়ে রইল কত? log বেস 4 লগারিদমে, এটা কার লগারিদম? 4-এর। তো আমরা শিখেছি এর মান কত হয়? এর মান হয়ে যাচ্ছে -3। তো এইভাবে আমরা সমাধান করতে পারবো। এরপরে আমরা আসছি 2-এর অঙ্কটা। দেখে নিই প্রথমে কয়েকটা অঙ্ক পরপর একটু দেখে নেওয়া যাক। তাহলে দেখলাম
যে সংখ্যাটা দেওয়া থাকবে যার লগারিদম করতে বলবে সেটাকে ওই বেস যা আছে সেই বেসের ঘাতে উন্নীত করতে হবে। তো এখানে কত আছে দেখো, কটা শূন্য আছে, 1 2 3 4 5, ঠিক আছে। তার মানে এটাকে আমি কি লিখতে পারি, 0 পয়েন্ট কটা শূন্য হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা তারপরে 1, তার মানে 1 2 3 4 5 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 10⁻⁻6, 10⁻⁻6 পাচ্ছি। আর 0.01 মানে হয়ে যাচ্ছে 10⁻⁻2, তার মানে বলতে পারি এই 10⁻⁻6 মানে হচ্ছে 10⁻⁻2 এর হোল টু দি পাওয়ার 3। তাহলে হয়ে গেল ব্যাপারটা বোঝা আমার। তাহলে আমি কি লিখব, লগ বেসেতে লেখা হচ্ছে 0.01, আর এখানে যেই পুরো সংখ্যাটা আছে 0.501, তাকে আমি কি লিখব, 0.01 এর হোল টু দি পাওয়ার 3। তাহলে এর উত্তর বেরিয়ে আসবে কত, এর উত্তর বেরিয়ে আসবে 3। এই আকারে এটাকে চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে, তার মানে আমাকে ঠিক আগের নিয়মে যদি করি, এই 216কে √6 ঘাতে উন্নীত করতে হবে। 216কে √6 ঘাতে উন্নীত করব কি করে, 216 সমান কত হচ্ছে, 6 × 6 36, তাকে আরও 6 দিয়ে গুণ করলে পাওয়া যায়, তার মানে 6³ আমরা আলোচনার সময় বলেছি একটা 6-এর মধ্যে দুটো √6 গুণ হিসেবে আছে, তার মানে এটা √6 স্কোয়ার হচ্ছে 6, তাহলে স্কোয়ার আর তার সঙ্গে বাইরে 3, তার মানে √6 হোল টু দি পাওয়ার 6। তাহলে আমি লিখতে পারি লগ 216 বেস √6, এটা মানে হয়ে যাচ্ছে আসলে লগ বেসেতে √6, সংখ্যাটা কি হচ্ছে √6 হোল টু দি পাওয়ার 6, তার মানে 6। একইভাবে নিজেরা লাস্টেরটা চেষ্টা করবে। তো লগারিদম নিয়মিত অনুশীলন করবে, প্রথম যেহেতু শিখছো আকারটা কীভাবে দেখানো হচ্ছে সে অনুযায়ী দেখে। 685 লগারিদম 4 হলে নিধান মানে বেসেতে কী লিখব, বলে বেস আমি জানি না, ধরে নিলাম a 625 log 625, এটা সমান হচ্ছে 4। তো এটাকে আমরা সূচকীয় আকারে চেঞ্জ করে কি লিখব, a⁴ সমান হচ্ছে 625, কিন্তু আমরা জানি এই 625 হচ্ছে কার ঘাত হচ্ছে, 5 5 25, 25 5 125, তার সঙ্গে 5 গুণ করলে মানে 5⁴ একেবারে শুরুতে বলা হয়েছিল। তো দুদিকে পাওয়ার সমান, তাহলে ঘাত সমান হয়ে যাবে, এই বেস সমান হয়ে যাবে, মানে a সমান 5। একইভাবে বিয়েরটা নিজেরা করবে। আমরা এলাম পরেরটায়, বলেছে এখানে a কে b দ্বারা প্রকাশ করতে হবে, এটাকে চেঞ্জ করে দিতে হবে কি দিয়ে, b দিয়ে প্রকাশ করতে হবে। কীভাবে করা যায় দেখি, আমি লেফট হ্যান্ড প্রথমে পুরো সমীকরণটা তুলে নিচ্ছি, পুরো সমীকরণটা তুলে নেওয়া হলো, তার মানে এর মান b দিয়ে বার করতে হবে। তো এই যে 1টা আছে, 1টাকে আমি এভাবে লিখতে পারি log 10 বেস 10, তার সঙ্গে আছে log 10 বেস a ইকুয়াল টু হচ্ছে, এটাকে কি লিখতে পারি, আমরা শিখেছি তো, ওই রুলগুলো যত ভালো মাথায় রাখতে পারবে তত তোমার অঙ্ক দ্রুত করতে পারবে। তাহলে এটা বেস 10, এটাও বেস 10, তার মানে এটা গুণের সূত্র আমি করে দিতে পারি log বেস 10 10, আর এদিকেও কি আছে log বেস 10 b²। তাহলে দুদিক থেকে কি দেখতে পাচ্ছি, log বেস 10 একই আছে, তার মানে স্বাভাবিকভাবে এগুলোও সমান হবে। লগ কোনোদিন এইভাবে কাটা যায় না, এটা কাটাও হয় না, সূচকীয় আকারে চেঞ্জ করলে বলতে পারি 10a ইকুয়াল টু হয়ে যাবে b²। তাহলে এর মানটা কত দাঁড়াচ্ছে, এর মানটা হয়ে যাচ্ছে b²/10। এইভাবেই আমরা এটাকে b এর মাধ্যমে প্রকাশ করতে পারি। এরপরে বিয়েরটা একইভাবে নিজেরা করবে, চেষ্টা করবে। আমি আসছি পরেরটায়। পরেরটা কি বলা হচ্ছে দেখো, এখানে সরল করতে বলেছে বা মান নির্ণয় করতে বলেছে। তো সবসময় মৌলিক সংখ্যার আকারে চেঞ্জ করবে এবং শেষ থেকে শুরু করবে বলা হয়েছে। যদি এরটাই বলি তাহলে একেবারে যদি শেষ থেকে শুরু করি, আমি অঙ্কটা না তুলে দ্বিতীয় লাইন থেকে করা শুরু করছি। তাহলে 27⁻3, এমনিতে 27 মানে হচ্ছে 3³, তার আবার 2⁻3 করা আছে মানে কি হয়ে যাচ্ছে 3⁹, তার মানে এর পরিবর্তে বসাবো 3⁹। তাহলে বসিয়ে দিচ্ছি log বেস 2 থার্ড ব্র্যাকেট, log বেস 2 সেকেন্ড ব্র্যাকেট, log বেস 3, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে log বেস 3
কী আছে 3⁹9। তো আমরা শিখেছি, কি শিখেছি, এই 9টা আগে নেমে আসবে। তার মানে কি হয়ে যাবে, লগ বেস 2 থার্ড ব্র্যাকেট, লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেট, লগ বেস 3, এই 9টা প্রথমে নেমে এসছে, লগ 3 বেস 3 মান কত হয়ে যাবে 1। তার মানে এখানে শুধু 9 পড়ে রইল। এবার এই যে 9টা পড়ে রয়েছে আমরা জানি এটাকে 3 স্কোয়ার লিখতে পারি, তাহলে সেই 2টা সামনে আসবে। তার মানে যে নিয়মটুকু আমরা শিখেছি সেটাকে যদি আমরা প্রয়োগ করি তাহলে দাঁড়াচ্ছে এরকম, 2টা সামনে চলে এলো, পড়ে রইল লগ 3 বেস 3, তার মানে তার মানও 1। এবার লগ 2 বেস 2 এর মান কত, এর মান হচ্ছে 1, তাহলে লগ 2 লাস্টে ফাইনালি পড়ে রইল কি লগ বেস 2 1, মানে এটা লগ 1। তার মানে এটার মান কত হয়ে যাচ্ছে, পুরো মানটা হয়ে যাচ্ছে 0। তো এইভাবে আমরা এখান থেকে সিম্পলিফাই করতে পারি। একইভাবে পরের অঙ্কটাই কিন্তু বিয়েরটাই কী হয়েছে, লগের বেসে কিছু লেখা নেই। তো আমরা পড়াবার সময় বলেছিলাম লগের বেসে যখন কিছু লেখা নেই ধরে নিতে হবে সবার বেসে 10 আছে, আমরা লিখবও না আলাদা করে। তাহলে দ্বিতীয় লাইন থেকে শুরু করছি, দেখো প্রতিটা অঙ্ক ধরে ধরে করবে এবং প্র্যাকটিস করবে। এটা কি দেয়া আছে, আমরা সব মৌলিক সংখ্যায় ভেঙে দেবো। তাহলে 3⁵ লিখতে পারি, তার মানে এটা হয়ে যাচ্ছে লগ বেস 10, 10টা উৎস আছে, 3⁵3/2, 2টা করতে গেল বর্গমূলের জন্য। তারপরে লগ 8 আছে, এটা হচ্ছে লগ 2⁵3, এখানে বেসে কিন্তু 2 নেই। তারপরে হচ্ছে লগ এমনি 1000 মানে কত 10³ তার মানে 10⁵3/2, এটা 5/2তে পরে চেঞ্জ করে দেবো। আবার এখানে আছে লগ 1.2 মানে যেটাকে আমি ভাঙতে পারি 12/10। তো যতটা সম্ভব এখানে সিম্পলিফাই করেছি, কারুর বেশি কিছু লিখিনি, সবাইয়ের বেসেতে 10 আছে এটা ধরে নেওয়া হয়েছে। ভুল বুঝবে না, কারুর বেসে কিন্তু কিছু লেখা নেই, পজিশন অনুযায়ী যাই মনে হোক না কেন। তাহলে এখানে 3/2 আগে নেমে এলো, এটা হয়ে গেল লগ 3। তারপরে এটা কত হয়ে গেল 3 লগ 2। এবার একটু তো আমি শর্টকাটে করছি, 3/2টাকে সামনে নামালাম, 10টাকে যদি 5 × 2 ধরি তাহলে এটা কি হয়ে যাবে, গুণফলের সূত্র বসালে লগ 5 প্লাস লগ 2, এই আকারে পাওয়া গেল এখনো পর্যন্ত যা দেখতে পেয়েছি। এবার নিচে কি রয়েছে, ভাগের সূত্রে বসালে লগ 12 মাইনাস লগ 10। তো লগ 12টাকে আমি ভাঙতে পারি কি, আগে লিখি, এতগুলো করতে পারবো না একসাথে, লগ 10 হয়েছে। তাহলে লগ 3 এখানে কোথায় কোথায় পাচ্ছি, এক জায়গাতেই আছে, শুধু লগ 3 এখানে আছে। লগ 2 কোথায় আছে, লগ 2 এখানেও আছে এখানেও আছে, 3 মাইনাস 3/2 লগ 2, তার মানে পড়ে রইল কত ওপরে, তার মানে ওপরে পড়ে রইল, সরি ওপরে পড়ে রইল হচ্ছে 3/2 লগ 3। লগ 2-র আগে যে সংখ্যাগুলো রয়েছে বিয়োগ করে আবার পেয়ে যাচ্ছি প্লাস 3/2 লগ 2 মাইনাস 3/2 লগ 5। তো এই আকারটা পেয়ে গেলাম। তাহলে আমি যদি এটাকে একটু সাজাতে চাই কীরকম দাঁড়াবে, যদি এটাকে নিচেরটাকেও ভাঙি, নিচেরটাকে হয়তো না ভাঙলেও চলতো, এভাবে করছি মানে একমাত্র এইভাবেই করতে হবে এরকম কোনো ব্যাপার তো নয়। দেখো আমায় কিন্তু ওপরের লাইন মুছতে হবে, তাহলে এটাকে কী লিখতে পারবো, 12টাকে 4 × 3, তার মানে লগ 4 প্লাস লগ 3, লগ 4টাকে আবার কী লিখতে পারবো 2⁵2, তার মানে দাঁড়াবে কত, লগ 12কে ভাঙলে 2 লগ 2 মানে যেটা লগ 4 ছিল প্লাস একটা লগ 3 মাইনাস কি হয়ে গেল, 10টাকে 5 × 2 গুণের সূত্রে বসিয়ে দিলে লগ 5 মাইনাস লগ 2। তো এইভাবে পাওয়া গেল। তাহলে এখান থেকে আমি যদি প্রথম লাইনটাকে মুছে দেওয়া যায়, যদি প্রথম লাইনটাকে মুছে দেওয়া যায়, 1 মিনিট, তো এটাকে না মুছিয়ে আমি এগোচ্ছি, তুলে দেবো। তার আগে দেখো একটু মনে রাখো ভালো করে বিষয়টা মোছার আগে, ওপরে তাহলে কি রয়েছে, ওপরে প্রত্যেকে থেকে কমন যাচ্ছে 3/2 কমন যাচ্ছে, তাহলে এটা ভেতরে এলে কত হয়ে যাচ্ছে, ভেতরে হচ্ছে লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ 5, আর নিচেতে এই লগ 2 আর এখানে 2 লগ 2 বিয়োগ করে কি পাচ্ছি লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ 5। ও কমন নেবার মানে নিচে আর ওপর কমন নেবার পরে দেখতে পাচ্ছি ওপর আর নিচের সংখ্যা এক হয়ে যাচ্ছে, তার মানে 3/2 কমন নিলে ওপরে যা পড়ে থাকছে
এখানে বিয়োগ করার পরে নিচেও তাই পড়ে থাকছে, তাহলে উত্তর ফাইনালি কত হবে না কেটেই এখানে বলতে পারি 3/2 উত্তর হবে। তো দেখো নিজেরা কিভাবে হলো, নিজেরাও হাতে নাতে করে দেখবে, বিভিন্নভাবে করে দেখতে পারো, সূত্রগুলো ঘুরিয়ে ফিরিয়ে বসিয়ে কীভাবে করা যেতে পারে। আচ্ছা, এবারে আসবো আমরা সি এরটায়। সি এরটা দেখো, করার আগে একটা নিয়ম আমাদের একটু মনে রাখতে হবে। সি এর অঙ্কটা দেখার আগে আমরা যে গাণিতিক সম্পর্কগুলো শিখেছি তার একটা তুলে দেখানো হচ্ছে, সেই গাণিতিক সম্পর্কটা একটু খেয়াল করে দেখো। এটা যে 4 নাম্বার যে মূল সম্পর্কগুলো আমাদের করানো হয়েছে প্রমাণের আকারে, আমি আরেকবার লিখছি। লগ এ এম মানে বেস এ লগারিদম এম, এটাকে কী লিখতে পারি, লগ এম বেসেতে কী রয়েছে বি গুণিতক কী লেখা যেতে পারে, লগ বেসেতে এ আছে কার লগারিদম বি এর। তো এই সম্পর্কটা মাথায় রেখে আমরা যদি শুরু করি সামনে রেখে, তাহলে দেখো শেষ থেকে করছি, এটা মনে রাখার জন্য বলছি, এর কোনো ম্যাথমেটিক্যাল কোনো লজিক নেই। বিটা ওপরে আছে, বিটা বেসে আছে, তো এখানে বিটা হচ্ছে আর্গুমেন্ট হিসেবে রাখা আছে, আর এখানে বিটাকে বেসেতে রাখা আছে। যেন এই দুটো ওপর নিচে আছে বলে কেটে যাচ্ছে, ব্যাপারটা যদি এইভাবে দেখা যায় তাহলে বলতে পারি যে এই দুটো আমার কনভার্ট করলে কি দাঁড়াবে, চেঞ্জ করলে কি দাঁড়াবে, এই দুটো থেকে আমি কি আনতে পারি। তো এখান থেকে এটাই দাঁড়াবে যে লক, যদি এই দুটোকে এই সূত্রে বসানো যায় বেস 6 3, তাহলে এটা কার লগারিদম হয়ে গেল, লগারিদম 3 হয়ে গেল। কার বেসিতে কী আছে 6 আছে, তো এই পার্টটার সঙ্গে যদি এই পার্টটাকে এই নিয়ম দিয়ে প্রয়োগ করি তখন দেখতে পাচ্ছি এক জায়গায় বেসেতে 6 আছে আর এক জায়গায় 6-এর লগারিদম আছে, তখন এই দুটোকে কনভার্ট করে আমি কি লিখতে পারবো, এই দুটোকে কনভার্ট করে হয়ে যাবে আমার লক তোমার 5 বেস লগারিদম 3, তাহলে এটা দাঁড়ালো। এবার এটার সঙ্গে যদি এইটাকে মিল খুঁজি তখন দেখতে পাবো সেখান থেকে আমি আবার কি পেয়ে যাব, লগ বেস 4, এটা লগারিদমটা কার রয়ে গেল 3 এর। ফাইনালি ওর আগে শুধু পড়ে রয়েছে একটাই সংখ্যা, লগ 4 বেস 3। আমরা জানি, দেখেছি, এই গুণফলটার মান প্রমাণের মধ্যে করে এসেছি, কত হয় 1। তাহলে এর মান কত পেয়ে গেলাম আমরা, সি এর অঙ্কটার মান পাওয়া গেল, এটা হচ্ছে 1 হচ্ছে 4-এর সি। তাহলে একইভাবে নিজেরা চেষ্টা করবে, যেভাবে মৌলিক সংখ্যায় ভেঙে করা হয়েছে, পরেরটা তো লগ বেস 10 দিয়ে দেওয়া আছে। সবসময় এই সম্পর্কগুলো কী করে ব্যবহার করা যেতে পারে সেই চেষ্টা থেকে এগোবার চেষ্টা করবে। আর কয়েকটা অঙ্ক আমরা দেখিয়ে নিই আধ ঘন্টার ভিডিওর মধ্যে। প্রমাণ করতে বলেছে এটার মান হচ্ছে লগ 2-র সঙ্গে সমান হবে। তো দেখা যাক কীভাবে এটা লগ 2-র সঙ্গে সমান হবে। তাহলে আমি এটুকু শুধুমাত্র তুলে নেব, লেফট হ্যান্ড সাইড বলে লিখে নিচ্ছি, এর বেসেতে 10 আছে ধরে নেবে। তাহলে আমি দু একটা লাইন জাম্প করেই করছি, তোমরা প্রথমে অঙ্কটা তুলবে, আমার জায়গার স্বল্পতার জন্য আমাকে একসাথে শর্টকাটে করে নিচ্ছি। তাহলে প্রথমে এটা কী করব, লগ 75/16 ছিল, এটাকে লগ 75 মাইনাস লগ 16তে করে দিলাম। পরেরটা কত আছে, -2 লগ 5/9 আছে, তাহলে এটাকে করে দিলাম কত, -2টা বাইরে রেখে লগ 5 করে দিলাম একটা, মাইনাস লগ 9, তারপরে দুটোকেই মাইনাস দিয়ে গুণ করে দিলে, -2 দিয়ে গুণ করে দিলে এটা হয়ে গেল 2 লগ 9। লাস্টে কী রয়েছে, লগ 32/243 রয়েছে, তাকেও তার মানে একেবারে ভাঙলে কী পাবো, এটা 32, হ্যাঁ, লগ 243 243। এবার যদি মৌলিক সংখ্যায় ভাঙি 75 মানে হয়ে যাচ্ছে লগ 3 ইন্টু হচ্ছে 25, 25 না লিখে 5 স্কোয়ার ধরলে তাহলে এটা হয়ে গেল 2 লগ 5 বেস 10 আছে। এটা হচ্ছে 16 মানে হয়ে যাচ্ছে 2^4, তার মানে 4 লগ 2। তারপরে এটা কত হয়ে যাচ্ছে, এটা যা আছে রেখে দেবো, এখানে হাত দেওয়ার কোনো ব্যাপার নেই। 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, 2টা নেমে এলো, হয়ে গেল কত, 4 লগ 3। তারপরে হচ্ছে 32 আছে 2^5, তাহলে নেমে গেল কত, 5 লগ 2। তাহলে 243 আছে, 243 কী করে পাওয়া যাবে, বলে 81কেও 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে 3^4 হচ্ছে 81, 3^5 হবে, তার মানে 3^5 হচ্ছে 243, তার মানে এখানে 5 লগ 3 হয়ে গেল। তো এবার সিম্পল যোগ বিয়োগ করো, কি দেখতে পাবে দেখো, লগ 3 এখানে একটা আছে, লগ 3 এখানে একটা আছে, 5খানা লগ 3 হলো, আর এখানে মাইনাস দিয়ে 5টা লগ 3 এলিমিনেটেড হয়ে গেল।
এবারে বলছে লগ 5 এখানে দুটো আছে, এখানে দুটো লগ 5 বাদ চলে গেল, এখানে 5টা লগ 2, এখানে 4টে লগ 2, ফাইনালি পড়ে রইল একটা লগ 2। এইভাবেই প্রমাণ করা যেতে পারে। খুব কঠিন কি? আমরা আসছি পরের অঙ্কে। দুয়েরটা কী বলেছে? এও নিজেরা একইভাবে মৌলিক সংখ্যায় ভেঙে করবে, আমি এটা ছাড়লাম। আচ্ছা, এরপরে দেখা যাক তিনেরটা। তিনেরটা শুরু কোথা থেকে করছে? তো এটা মান ওই সমাধান, এই সমাধান নয় প্রমাণ, এটাকে দেখাতে হবে এটার মান হচ্ছে 5-এর সঙ্গে সমান। আমি খুব সংক্ষেপে বলছি, এই 2টাকে কী আকারে লিখতে হবে? √2 এর ঘাতে লিখতে হবে। তাহলে প্রথমে আমি যদি এইটা বার করি, লগ বেসেতে √2, ওপরের 2টাকে √2 এর স্কোয়ার লিখে দিলাম, এবং সেই 2 কোথায় চলে এলো? সামনে চলে এলো। তার মানে এটা দাঁড়াচ্ছে 2, বেসেতে 2, সংখ্যাটাও লগ 2, এই √2, তার মানে ওটার মান 1 হয়ে গেল। তার মানে এটার মান, এইটুকুর মান হয়ে যাচ্ছে শুধু হচ্ছে 2। যে এই পুরো আকারটা থেকে কত আমি মান পাচ্ছি? 2 পাচ্ছি। ওর আগে বসানো আছে কত? ওর আগেও 2 আছে, তাহলে 2 × 2 কত হয়ে গেল? 2 × 2 হয়ে গেল 4, প্লাস দিয়ে এখানে কত আছে? এটা 256। 4 কিউব হচ্ছে 64, তাকে 4 দিয়ে গুণ করলে 256, মানে 4⁴। তাহলে 256কে আমি কি করে দিচ্ছি? 4⁴। তাহলে এই পুরোটা বাদ চলে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, শুধু এখানে কে নেমে আসছে? একটা 4 নেমে আসছে। 4টা ওখানে নেমে এলো। তাহলে নামার পরে কি পেলাম? 2 log 2 4। 4টা আমি লিখলাম না, 4-এর পরিবর্তে লেখা হলো কত? 2⁴। তাহলে এই log 2 এর মান কত হয়ে যাচ্ছে? 1, কারণ বেসেতে 2 আছে, আর এই 2টা নেমে আসবে এখানে। তাহলে log 2, 2টা নেমে এসে এখানে দাঁড়ালো, আর এখানে অলরেডি 4 রয়েছে, এর মান 1 আমরা জানি, 4 আর 1-এ 5 হয়ে গেল। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, XYZ একটা সম্পর্ক আমরা শিখেছি, পুরো পাল্টে যায়। log m বেস এ, এটা সমান হয়ে যায় log a বেস m। এই সম্পর্কটা আমরা জানি। তাহলে এটাকে উপরে তুললে কত পেয়ে যাব? মানে এই পার্টটা দাঁড়িয়ে যাবে কত? কেন? লগ বেসেতে XYZ, লগারিদমটা কার হয়ে যাবে? XY এর। একইভাবে এখানে হয়ে যাবে, বেসেতে চলে আসবে XYZ, লগারিদমটা হবে কার? YZ এর। তাহলে লাস্টেরটাও হয়ে যাচ্ছে একইভাবে log XYZ, বেসে আছে, আর সংখ্যাটা কার? ZX। তাহলে সবাইয়ের বেস এক, সবাইয়ের বেস যদি 1 হয়, XYZ হয়, তখন এটা আমি কী লিখে দেবো? সবাইকে গুণ আকারে লিখতে পারি, এটা গুণের সূত্র, log a প্লাস log b প্লাস log c। কী পাবো? XYZ দুটো করে আছে, XYZ এর হোল স্কোয়ার। এই 2টা আগে নেমে যাবে, বেসেতে যা সংখ্যা তাই, তার মানে এটা শুধু 2 × 1 হয়ে যাবে, মান বেরিয়ে চলে এলো 2। তো রুলগুলো তুমি যত ভালো বুঝবে, অঙ্কগুলো তত দ্রুত করা যাবে। আমরা এলাম 8এরটায়। এইটা করিয়ে দেখি, আর আজকে বন্ধ রাখবো। আবার পরের দিন শনিবারটা, এই শনিবারটা করাবো না, আমরা একেবারে শেষের দিকেই চলে এসেছি। তো 5-এর দাগের অঙ্ক পর্যন্ত করানো রইল, এর বাকিটা আমরা সোমবার করাবো, করতে দেবো এবং করাবো। তো দেখাতে বলেছে এর মানটা হবে 1 হবে, এর মান 1-এর সঙ্গে সমান হবে বলে দেখাতে বলেছে। এই 8-এর অঙ্কটার মাধ্যমেই প্রমাণ করি অঙ্ক। তো আজকের ভিডিও শেষ করা হচ্ছে। 8-এর অঙ্কটা শুরু করার আগে আমি ধরে নিচ্ছি, প্রথমেই ধরে নিচ্ছি এই পুরোটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। তাহলে আমি একটা কাজ করলাম, লগ, এখানে তো সবারই বেসে 10 আছে, কিছু নেই, মানে লেফট হ্যান্ড সাইডের সঙ্গে আমি এটা ধরে নিচ্ছি কত? লগ ধরে নিচ্ছি শুরুতে। তোমরা পুরো মানটাই লিখবে, আমি শর্টকাটে লিখলাম। তাহলে কি দাঁড়াচ্ছে এটা? এখানে কি রয়েছে? x⁴ এটা রয়েছে, y⁴ এটা রয়েছে, z⁴ এটা রয়েছে, যেন 3টে সংখ্যা গুণ হিসেবে রয়েছে। তার মানে এটাকে যদি আমি লগের সূত্রে বসাই, প্রথমে x⁴ যেটা রয়েছে সেই পার্টটা গুণের সূত্রে বসালে, প্লাস y⁴ যে পার্টটা রয়েছে, প্লাস z⁴ যে পার্টটা রয়েছে, ঘাতটা বাঁ দিকে নেমে আসে। তাহলে এখানে কি আছে? প্রথম পার্টে x⁴, ওর ঘাতেতে কত রয়েছে? log y মাইনাস log z। সেই log y মাইনাস log zটা বাঁ দিকে নেমে এলো, সবাইরই বেসেতে 10 আছে, সঙ্গে সাইডে পড়ে রইল কত? log x। একইভাবে পরেরটায় কত পাবো? log z মাইনাস log x পাওয়া গেল,
আর ডান দিকে পড়ে রইল কি, বাঁ দিকে না ডান দিকে পড়ে রইল কত, লগ ওয়াই। ফাইনালি লাস্টে যেটা পাচ্ছি সেটাতেও একইভাবে আসবে লগ এক্স মাইনাস লগ ওয়াই, আর পড়ে রইল কত, লগ জেড। তাহলে আমি যদি এটা গুণটুন করি, সবগুলো সিম্পল সরল করে দিই, যদি প্রথমে পাচ্ছি লগ ওয়াই ইন্টু লগ এক্স, তারপরে লগ জেড মাইনাস লগ এক্স, এইভাবে যদি প্রতিটা থেকে মোট 6টা পদ পাবো। এখানে যেমন লগ এক্স ইন্টু লগ ওয়াই পেয়েছি, আবার একটা পাওয়া যাবে মাইনাস দিয়ে লগ এক্স ইন্টু লগ ওয়াই। এইভাবে দেখবে 6টা পদের, সবটা লিখছি না আমি, 6টা পদের সব কটা কেটে যাবে, শূন্য পাবো। তার মানে আমি ফাইনালি কি দেখাতে পারলাম, এইটা দেখাতে পারলাম এখনো পর্যন্ত, যদি লেফট হ্যান্ড সাইডের সঙ্গে কী থাকে, বেসেতে 10 আছে, এটা পুরোটার মান কত হয়ে যাচ্ছে, 0। আমরা কি দেখেছি, লগ বেস এ এম ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স। কখন হয়, যদি কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম হয়। তাহলে এখানে এর জায়গায় 10 আছে, লিখে দিলাম। তো এম এর জায়গায় লেফট হ্যান্ড সাইড রয়েছে, লিখে দেওয়া হলো। তার সঙ্গে সঙ্গে পাওয়া গেল এক্সের জায়গায় রয়েছে 0, এটাও উল্লেখ করা হলো। তার মানে পেলাম কি, লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে 10 টু দি পাওয়ার 0 মানে 1। রাখি তাহলে আজকে।